সাথে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম পর হঠাৎ করে 4-5টা মেয়ে আসলো। এর মধ্যে বিবিএমসির মেয়ে কোথা থেকে জানি এসে বললো। তো বিবিএমসি এমবিবির কিছু মেয়ে মিলে আমাকে মানে বারবার বলছে চলো তোমাকে 10 মিনিট দিয়েছি, এখন চলো কমন রুমে কিছু কথা আছে তোমার সাথে। ডাইরেক্ট ওরাই বলছে কিছু করবো না তোমাকে, তুমি চলো। তো আমি বলছি দাঁড়াও আমার কিছু কথা আছে। তো পারমিতা দিয়ে আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করছে তুই কোথায়। তো পারমিতা দিয়ে ফোনে এটা শুনে নিয়েছে। তো এবং ও তো রীতিমতো নার্ভাস হয়ে গেছে। আমরা যখন আমরা বলে দিচ্ছি, যখন ফোনে শুনতে পেলাম যে ও 28 নিয়ে আলোচনা করছিল জন্যেই ওকে লোকজন ঘিরে ধরেছে এবং ছেলেমেয়েরা ওকে টানা হ্যাচা করছে, ওর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, তখন আমরা নিজেরা যারা ছিলাম, সঞ্জু ছিল, আশিসদা নিজে আমাদেরকে বললো যে ঠিক আছে তোরা তাহলে বেরিয়ে যা, ও যে অবস্থায় আছে ওদেরকে গিয়ে রেস্কিউ কর। শক্তিদা, তারপরে বিশ্বজিৎ দা, অঙ্কিত, আমরা সব বেরিয়ে এলাম। রাকেশকে যোগাযোগ করলাম, রাকেশও ইতিমধ্যে পৌঁছানোর চেষ্টা করলো। তো আমরা গিয়ে দেখলাম যে ওই মশলামুড়ির দোকানের সামনে ফাঁকা, এবং আমরা পরে জানতে পারলাম ওকে ওখান থেকে টানতে টানতে কাউন্সিলিং রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো আমাকে মানে লুকিয়ে রাখা হয়। তো এর মধ্যে আমার ভাই ফোন করলো যে বোন তুই কই, কারণ ও শুনেছিল। পারমিতা দি ফোন করার ঠিক একটু পরে ভাই আমাকে ফোন করলো। ভাই ফোন করে, ভাই শুনে সাথে সাথে ফোনটা কেটে দেয়। ঠিক একটু পরে ফোন করে বলে তুই কোথায়, বলে ভাই আমি কমন রুমে আছি। তো লাউড স্পিকার দেওয়া, একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমি ঠিক জানি না। তো ওর মানে আমার ফোনটা ও দিচ্ছে না, আমার ব্যাগ নিয়ে আমার সাথে ফোন নেই। তারপরে আমি ভাইকে বলে ভাই আমি কমন রুমে আছি। তো আচ্ছা বলছি যে ও একটু মেন্টালিও তো ডিপ্রেসড হয়ে রয়েছে। আমরা বিকেলবেলা দলীয়ভাবে দলের নেতৃত্বদেরকে নিয়ে আমাদের শান্তনু সেন এবং কুণালদা আসবে, ওকে নিয়ে প্রেস করবে এবং আপনাদের প্রত্যেককে সেখানে ডাকানো হবে। দলীয়ভাবে যেটা জানানোর ও জানাবে। এমনি মানসিকভাবেও খুব বিধ্বস্ত এই মুহূর্তে। ঠিক আছে, আপনারা কি কোনো এফআইআর করছেন, মামলা করছেন? হ্যাঁ, এফআইআর যা করা হয়েছে আইনের পথে এগোবে। কতজনের বিরুদ্ধে মামলা করছেন? কতজনের বিরুদ্ধে বলতে যারা ছিল তাদের গ্যাংটার নামই বলেছে। আমার জানা নেই, কিন্তু সবাইকে আমি বলেছি কারণ আমি সবাইকে চিনি। প্রায় এমবিবি বিবিএমসি অনেকগুলো মেয়ে ছিল, আর ছেলেদের মধ্যে ছিল জয়গুরুর সামনে কিভাবে গেলে? এর মধ্যে আমাকে জয়গুরুর সামনে মানে যখন পুলিশ এসছে, তো ওরা কি করেছে আমাকে বাইরে দিয়ে তালা লাগিয়ে দিল। হ্যাঁ, বাইরে দিয়ে তালা লাগানোর পরে আমি বুঝেছি কিছু একটা। আচ্ছা বলছি কি বিস্তারিত যেটা আছে সেটা আমাদের দলীয় উনি তো বলতে চাইছেন আসলে মানসিকভাবে আপনারা তো বুঝতে পারছেন, উনি তো বলতে চাইছেন ম্যাডাম, উনি তো বলতে চাইছেন, আপনি বাধা দিচ্ছেন। বলুক, কিন্তু আমার মনে হচ্ছিল ওকে এই মুহূর্তে একটু মানসিক আমরা তো চাপ দিচ্ছি না, ও তো খোলামেলা কথা বলছে। বলো কি হয়েছে, তারপর খুলে বলো যেটা হয়েছিল। এরপরে ওরা আমাকে হ্যারাস করেছে, ভিতরে আমাকে মানে মারধরের ট্রাই করলো। তো এর মধ্যে একটা মেয়ে বলছে চট দেবে আমাকে। তো ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই রাজনীতি করার অধিকার আছে। ত্রিপুরা রাজ্যে কোনো নতুন না যে উড়ে এসে কেউ বসে গেছে। তৃণমূল আগেও ছিল, এখনও হচ্ছে। যারা রাজনৈতিকভাবে নিজেদেরকে কোণঠাসা করে রাখার জন্য চেষ্টা করছে, সে বিজেপি দল যারা বলছে তৃণমূল হাঙ্গামা করছে, আপনিও নিয়ে কী করছেন? আপনাদেরকে দেখে তো এই রাজ্যের মানুষ বিশ্বাস করে আপনাদেরকে ভোট দিয়ে রাজ্যে এনেছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আপনারা কথা দিয়েছিলেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে। আজকে কেন আপনারা যখন একটা দল এসে যখন রাজনীতি করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বাড়ানোর চেষ্টা করছে গণতান্ত্রিক কাঠামো করে, তখন আপনারা কেন আক্রমণ করছেন? কিসের ভয়? রাজনীতিটা রাজনীতির মতো করা উচিত। কারোর উপর আক্রমণ করে দলকে দমিয়ে রাখা যায় না। মানুষের আওয়াজকে অব্যক্ত মনের ভাষাকে আটকে রাখা যায় না, কণ্ঠরোধ করা যায় না। কণ্ঠরোধ করলে গণতন্ত্রের ক্ষতি হয়। গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু আপনারা সবাই গণতন্ত্র মানেন, গণতান্ত্রিক পদ্ধতিতে চলা উচিত। তাই আজকে যে ওই সোলাঙ্কি সেনগুপ্তের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ধিক্কার জানা। আগামীকাল আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকে সন্ধ্যায় বিস্তারিত আজকে সেই ঘটনা নিয়ে আগামী দিনে আমাদের স্ট্র্যাটেজি কী থাকবে, সাংসদ ডক্টর শান্তনু সেন এবং কুণাল ঘোষ কিছুক্ষণের মধ্যে আসতে রাখবেন এবং সন্ধ্যার সময় আমাদের সাংবাদিক সম্মেলন হবে, সেখানে বিস্তারিত তা তুলে ধরবেন।